হ্যালো ফ্রেন্ড, সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি সকালবেলা উঠে পড়েছি, জানো তো, খুব বায়না করছিল ছেলে যে চলো না আজকে রথযাত্রার দিন চলো ঘুরে আসি গিয়ে মায়াপুর। তো চলেই আসলাম ফাইনালি মায়াপুরে। তো খুব সুন্দর জায়গা। তো আমরা যখন আসলাম ধরো ভোর 5টার দিকে আমরা বেরিয়েছি, 5টার পরপর ট্রেন ছিল। তো বেরিয়ে ধরো যখন এসছি তখন কোনো গেটই খোলেনি, কারণ ওই সময় গেট খোলে না। তো যাই হোক আমরা তাড়াতাড়ি আসলাম, কেন বৃষ্টি হলে পরে বৃষ্টির মুখে পড়বো, আর যদি রোদ্দুর ওঠে প্রচন্ড রোদ্দুর উঠলে পরে তখন আর মানে ঘুরতে পারবো না। এর জন্য ধরো খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যে যাই হোক সকাল সকাল দেখে চলে আসবো। দেখো একটা মেম দেখতে পেয়েছো? তো আমার এদেরকে খুব ভালো লাগে, জানো তো, কি সুন্দর দুপাট্টা পরে। তো আমারও খুব পছন্দ হয়েছিল দুপাট্টা। তো চলো ভিডিওতেই দেখতে পাবে। এখন আমরা শুধু বাইরেটাই ঘুরে ঘুরে দেখছি যে চলো আগে বাইরেটা ঘুরে ঘুরে দেখি, তারপরে যাব ভেতরে। তো এখন দেখো দেখো সেলফি তুলছে, এদের সব মন্দিরের লোকেরা যাওয়া আসা করছে। আমরাও ঘোরাঘুরি করছি যে কখন মন্দিরটা খুলবে আর কখন যাব ভেতরে, একটুখানি ভেতরটা ঘুরবো। এখন যেইটুখানি জায়গায় যাওয়া যায়, ভেতরের জায়গায় মানে যেখানে ঢোকার জায়গা আছে সেইখানে ঢুকে আগে ঘুরে আসি। তো এখানে আসলাম, এখানে এসে একটুখানি রঙিন মাছ, তারপরে আশেপাশে পরিবেশটা দেখছি। তো খুবই সুন্দর সবুজ পরিবেশ। তো বাইরের পরিবেশটাই দেখছি এখন। তারপরে সব থেকে বড় কথা মানে ঘুরতে গেছি, একদিকে আনন্দ, একদিকে ধরো খুব কষ্টও হয়েছে। কি বলো তো, খুব 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 কষ্ট হয়েছে। মানে না পাচ্ছি বাস, না পাচ্ছি টোটো, মানে বাড়ি আসতে পারবো কিনা তার কোনো ঠিকানাই ছিল না। ভেবেছিলাম হয়তো বাড়িতেই হয়তো আমি আসতেই পারবো না, আজকে হয়তো রাতটা ওখানেই কাটাতে হবে। এইখানে কি সুন্দর জানো না, বড় বড় মাছ দেখতে পেলাম, তার জন্য ওখানে গেলাম, গিয়ে দেখে আসলাম মাছগুলো। তো এখানে তারপরে টিকিটটাও বুক করে নিলাম যে না খাবার, এখানে যখন খাবার টিকিটটা মানে দেওয়া হচ্ছে তখন দেখলাম একটু ঘোরাঘুরির পর দেখলাম টিকিট দিচ্ছে। তো ওখান থেকে ধরো টিকিটটাও বুক করে নিলাম যে না টিকিটটা বুক করে রাখি, সামনের দিকে হয়তো আর আসা হবে না, ভেতরের দিকেই ঘোরাঘুরি করা হবে। সেজন্য ধরো বাইরের দিয়ে টিকিটটা বুক করে নিলাম। বুক করে তারপরে ভাবলাম যে তারপরে একটুখানি বাইরেটা ঘুরে নিই, তারপরে ভিতরের পরিবেশটা দেখবো। এখানে সব দোকানগুলো কোনো রকম আস্তে আস্তে খুলছে। তারপরে প্রসাদের দোকানে চলে গেলাম। এখানে সব প্রসাদের দাম বলছে 100 টাকা করে। তো যা বলছে তাতেই আবার আমরা রাজি হয়ে গেলাম যে তাই দাও। আর এখানে যা দাম তাই ধরো, দেখো দামটা লেখাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কোনো দাম দর করা সিনি নেই বাজারের মতন। তো যেরকম দাম ওরা দিয়ে রাখবে সেরকম দামে তোমার নিতে হবে। ওখানে 100 টাকা আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে, যে যেরকম দামে নেবে। তো আমি 100 টাকার দুটো নিয়ে নিলাম। তো তারপরে চলে গেলাম, খুব খিদে পেয়ে গেছিলো জানো তো, চলে গেছিলাম খেতে। তো খাওয়াটা মায়াপুরে এসেছি, তাও প্রসাদ খাবো না তাই কখনো হয়? তার জন্য হোটেল থেকে আদার্স কোনো হোটেলেই গেলাম না। আমি এসেছিলাম মেন, ধরো আমি যদি মায়াপুরে যাই, আমি ভেবেই নিয়েছিলাম যে মায়াপুর গেলে পরে আমি ওখানকার প্রসাদ খাবো, কারণ ওখানকার প্রসাদটা এতটাই সুস্বাদু হয়। তো তোমরা যদি গিয়ে থাকো, যারা খেয়েছো তারা জানো, আর যারা যাওনি তারা খেয়ে দেখো। ওখানকার রান্না সত্যি একেবারে অমৃত। তো বাড়িতে মাছ মাংস ছাড়া খায় না, কিন্তু ওইখানে খাবার খেতে আমার খুবই ভালো লাগে।